প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর, এখানে লিসন 1-এ প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল এই পাঠের ফ্লোরা এবং ফারাবি সম্পর্কিত যে প্যাসেজটি রয়েছে, আমরা এই প্যাসেজটির সম্পূর্ণ বাংলা অর্থসহ সি কলামের ম্যাচিং, ডি কলামের এই টেবিলটি, এরপরে ই কলামের এই শূন্যস্থানটি সবগুলোর উত্তর শিখব এবং সাথে বাংলা অর্থ সহকারে পুরো প্যাসেজটি আমি পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা। অর্থাৎ লিসন 1-এর যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো আজকের ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তো এই পার্টটি হচ্ছে প্রাইজ গিভিংস ডে অ্যাট স্কুল, অর্থাৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ে। তো দেখো শিক্ষার্থীরা, এখানে তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও, তোমাদের প্রতি সাজেশন থাকবে তোমরা এইচডি কোয়ালিটি অর্থাৎ হাই কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো বলছে ফারাবি ইজ ফ্লোরার বেস্ট ফ্রেন্ড। ফারাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় থাকে। অলসো দে, তাছাড়াও তারা আর বথ ইন ক্লাস 7, তারা উভয় সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা ভিন্ন স্কুলে যায়। ইট ইজ স্কুল হলিডে, এটি বিদ্যালয়ের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবির বাড়িতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চায়। অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সিরিমনি, অ্যাবাউট সম্পর্কে, দ্য প্রাইজ গিভিং সিরিমনি পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে, অফ ফারাবি স্কুল, ফারাবির স্কুল। অর্থাৎ ফারাবি জানতে চায়, ফ্লোরা জানতে চায় ফারাবির বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে। ইয়েস্টারডে, গতকাল। স্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল আমাদের বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল বা পুরস্কার বিতরণের দিন ছিল। ফারাবি সেইজ, ফারাবি বলল। অন দিস অকেশন বা এই উপলক্ষে আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের বিদ্যালয় অডিটোরিয়াম বা বিদ্যালয়ের আঙ্গিনা, অ্যান্ড ইটস ডেজ ওয়ার হাইলি ডেকোরেটেড, আমাদের বিদ্যালয়ের আঙ্গিনা এবং মঞ্চগুলো, ডেজ অর্থ মঞ্চগুলো, ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। ডেকোরেটেড, সাজানো হয়েছিল। অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেজ ওয়ার হাইলি ডেকোরেটেড, এই উপলক্ষে আমাদের বিদ্যালয় অডিটোরিয়াম এবং মঞ্চগুলি উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। এরপরে প্রাইজ ওয়ার, পুরস্কার, অলসো পুরস্কারগুলো, তাছাড়া পুরস্কারগুলো, নিটলি ডিসপ্লেড অন সেপারেট টেবিল অন দ্য ডেজ। এর অর্থ হচ্ছে মঞ্চে পুরস্কারগুলো একটি পৃথক টেবিলে সুন্দরভাবে সাজানো হয়েছিল বা প্রদর্শন করা হয়েছিল। ঠিক আছে? অল দ্য স্টুডেন্ট, সকল শিক্ষার্থীরা, ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল। অ্যাট দ্য ফাংশন, সকল শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিল। অ্যামং আদার্স, এমনকি অন্যরাও বা অন্যদের মধ্যেও, দ্য গার্ডিয়ান, অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ান, অভিভাবক, অ্যান্ড সাম, এবং কিছু এমিনেন্ট পার্সন অর্থ হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেটাকে আমরা বলি এমিনেন্ট পার্সন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অব দ্য লোকালিটি, স্থানীয়, অ্যাটেন্ডেড, উপস্থিত ছিল। দ্য ফাংশনে, এর অর্থ হচ্ছে, আমি আবারও বলছি লাইনটির অর্থ, অন্যদের মধ্যে অভিভাবক এবং এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন। ফারাবি কন্টিনিউস, ফারাবি বলতেই লাগলো। দ্য প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, অফ এনপি কলেজ, এনপি কলেজের প্রধান শিক্ষক, ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি ছিলেন। পিএন কলেজের প্রধান শিক্ষক
প্রধান শিক্ষক কি ছিলেন? প্রধান অতিথি ছিলেন। এনপি কলেজের প্রধান শিক্ষক প্রধান অতিথি ছিলেন। এরপর হোয়েন ডিড, যখন, দ্য ফাংশন, অনুষ্ঠানটি স্টার্ট, শুরু হয়, যখন ফাংশনটি শুরু হয়, ফ্লোরা আক্সড, ফ্লোরা জিজ্ঞেস করলাম মানে কখন, হয় স্যার, হয় অর্থ কখন, কখন ফাংশনটি শুরু হয়। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, কখন ফাংশনটি শুরু হয়, ফ্লোরা আক্সড, ফ্লোরা জিজ্ঞেস করলো। তখন সে বলছে, ওহ ওহ ইট স্টার্ট অন জাস্ট 4 PM। ওহ, এটা ঠিক বিকাল 4টায় শুরু হয়েছিল, বিকাল 4টায় শুরু হয়েছিল। ফারাবি সেজ, ফারাবি বলল, আওয়ার টিচার, আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক, ফার্স্ট, প্রথমে, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদন পাঠ করলেন, আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদন পাঠ করলেন। দেন, তারপর, দ্য চিফ গেস্ট, তারপর প্রধান অতিথি, তারপর প্রধান অতিথি গেভ, দিয়েছিল, এ শর্ট স্পিচ, একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিল। তারপর আমাদের প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছিল। হি হাইলি প্রেজড, হি হাইলি প্রেজ, সে প্রশংসা করেছিল। এখানে তুমি হাইলির অর্থ পড়তে পারো ভূয়সী প্রশংসা করেছিল, সে ভালো প্রশংসা করেছিল। দ্য ওভারঅল পারফরমেন্স, সকল ফলাফল, সকল বা সার্বিক ফলাফল, অব দ্য স্কুল, বিদ্যালয়ের, অ্যান্ড ইটস এক্সিলেন্ট, এবং ইহার এক্সিলেন্ট জেএসসি এবং এসএসসি রেজাল্ট, জেএসসি এবং এসএসসি পরীক্ষার তিনি কি করেছিলেন? প্রশংসা করেছিলেন। এখানে দেখো, মেবি দেখা যাচ্ছে না, আমরা এখানে একটু চলে যাই, ধরো, ওহ, আমরা কতটুকু আসলাম এখানে? আচ্ছা, ও হ্যাঁ, দেন তারপর হি গেভ, সে দিয়েছিল, এ ওয়ে দ্য প্রাইজ অ্যামং দ্য স্টুডেন্টস, তারপর শিক্ষার্থীদের মাঝে কি করা হয়? পুরস্কার বিতরণ করা, ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের অসামান্য অবদানের জন্য তাদের মধ্যে কি করা হয়? পুরস্কার তুলে দেওয়া হয়। ডিড ইউ গেট এনি প্রাইজ, তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? ফারাবি, ফারাবি, তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? ফ্লোরা এনকোয়ারিজ, পোরা কি করলো? জিজ্ঞেস করলো, বা পোরা জানতে চাইলো যে ফারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? তখন সে বলছে, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি একটি পেয়েছি। ফারাবি রিপ্লাই, ফারাবি প্রতি উত্তরে বলে, হ্যাঁ আমি একটি পেয়েছি। আই গট 2 প্রাইজেস, আমি 2টি পুরস্কার পেয়েছি। 1 ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটি পেয়েছি নিয়মিত উপস্থিতির জন্য, অ্যান্ড আদার, এবং অন্যটি হলো ফর গুড রেজাল্ট, ভালো ফলাফলের জন্য, ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষা, গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। আমি 2টা পুরস্কার পেয়েছি, একটা হলো নিয়মিত উপস্থিতির জন্য এবং অন্যটি হলো গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। শিক্ষার্থীরা, এরপরে দেখো, এখানে আমরা এখন এই কাজগুলোর অ্যান্সার শিখব। আচ্ছা, একটা বিষয় জানার ছিল, তোমরা সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো? আর যদি করে থাকো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবা, যারা করেছো তারা জানাবা, আর যারা করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবা, ঠিক আছে? তোমাদের সবাইকে ধন্যবাদ শিক্ষার্থীরা। জানি তোমাদের এই অনুপ্রেরণা, তোমাদের এই ভালোবাসার কারণেই আজ এই পর্যন্ত আসা, ঠিক আছে? তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর তোমাদের যেই কোনো বিষয়, ভালো লাগা মন্দ লাগা সবগুলো বিষয় আমার সাথে শেয়ার করবা কমেন্ট করে, ঠিক আছে? এখানে দেখো, আমরা সি কলামটা দেখব, ম্যাচ ওয়ার্ডস, মিলকরণ করতে হবে উইথ দেয়ার মিনিং, শব্দের সাথে আমরা শব্দের অর্থের সাথে কী করবো? এটা মিলকরণ করব। তো প্রথমে আমরা এই শব্দগুলোর অর্থ শিখব, তারপরে আমরা এগুলো অ্যান্সারটা মিলাতে পারবো। যেমন ভিজিট, ভিজিট অর্থ কি? পরিদর্শন করা বা বেড়াতে যাওয়া। সেরিমনি, সেরিমনি অর্থ হচ্ছে অনুষ্ঠান। এমিনেন্ট অর্থ হচ্ছে বিশিষ্ট, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা সমাজে দামি বা খ্যাতিমান লোক। প্রেইজ অর্থ প্রশংসা করা। আউটস্ট্যান্ডিং অর্থ অসামান্য। ডিসপ্লে অর্থ প্রদর্শন, ঠিক আছে? এখন এই ডান পাশের গুলোর সাথে আমি একটু মিলে দিচ্ছি তোমাকে, তুমি একটু দেখো, মনোযোগ, ঠিক আছে? স্পিক হাইলি অর সামথিং, কোনো কিছু, অর সামবডি, এর অর্থ হচ্ছে কোনো কিছু বা কারো সম্পর্কে
কোনো কিছু বলা, হাইলি অর্থ কি ভূয়সী প্রশংসা করা, যে এরকম ওইরকম বিষয়টা, ঠিক আছে। তো এটার অর্থ হচ্ছে এটার সাথে মিলে ফ্রেজ, প্রশংসা করা, ঠিক আছে। এরপরেরটা দেখো, এখানে এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি গুড মানে হচ্ছে কি অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো হচ্ছে আউটস্ট্যান্ডিং, কি আউটস্ট্যান্ডিং হচ্ছে অত্যন্ত ভালো। এবার গো টু সি, সি অর্থ দেখতে যাওয়া, গো টু সি দেখতে যাওয়া, এই পার্সন অর প্লেস, একজন ব্যক্তিকে দেখতে যাওয়া অথবা একটা স্থানে যাওয়া, সেটাকে আমরা কি বলি ভিজিট, বেড়াতে যাওয়া বা পরিদর্শন করা। এরপর কি পুট সামথিং, কোনো কিছু রাখা, ইন এ প্লেস একটা স্থানে কোনো কিছু রাখা, হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, যেটা তুমি সহজে দেখতে পারো। ফাংশন অনুষ্ঠানে, অনুষ্ঠানে এমনভাবে বা এমন জায়গায় রাখো যাতে তুমি সহজে কী করো দেখতে পারো। এখন সেটা কি হবে ডিসপ্লে, প্রদর্শন, ডিসপ্লে অর্থ কি প্রদর্শন। এরপরে রয়েছে কি দেখো, পিপল হ্যাভিং লস্ট অফ দেয়ার পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, মানুষ অনেক ক্ষমতা বা প্রভাব আছে, পিপল লোকজনের হ্যাভিং আছে লট অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, অনেক প্রভাব এবং ক্ষমতা আছে। তো এটার সাথে কার সাথে মিলে দেখো তো, অনুষ্ঠানের সাথে মিলে নাকি ওই যে একটু আগে বললাম এমিনেন্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা, তাদের সাথে এটা মিলবে, ঠিক আছে। এটা ছিল আমাদের সি কলামের অ্যান্সার। দেখো এরপর আমরা এই ডি কলামের অ্যান্সারটা দেখব। তো এখানে মূল কাজটা কি দেখো, মূল কাজটা হচ্ছে তুমি এখান থেকে এই যে শব্দ, প্রশ্নবোধক শব্দ চিনো, এখানে হোয়াট, হাউ, হু, এই শব্দগুলো দেওয়া আছে, এগুলোর সাথে এখান থেকে চারটার সাথে যে কোনো দুইটা তুমি ব্যবহার করবে, ব্যবহার করে এখানে একটা বাক্য তৈরি করবে, মানে প্রশ্ন তৈরি করবে, প্রশ্ন। তারপরে ওই প্রশ্নের সাথে আবার এখানে অ্যান্সার এইভাবে এটা মিলিয়ে নিবা বা পড়ে নিবা, ঠিক আছে। হাউ এর সাথে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড ব্রাইটলি, এরপরে হোয়াট ডিড দ্য হেড টিচার, ঠিক আছে, বিগিনিং অ্যাট দ্য ফাংশন ইজ রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্টস। এরপর হুর সাথে কোনটা মিলে, দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, হু ডিড দ্য চিফ গেস্ট, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট ফাংশন, কে ছিল তখন দ্য প্রিন্সিপাল অফ এনপি কলেজ, ঠিক আছে, এভাবে করে লিখবা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখানে শূন্যস্থানটা দেখব, এটার অ্যান্সারটা দেখব। এখানে দেখো শূন্যস্থানে এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে বক্সের, আমরা এই শব্দগুলো ব্যবহার করে শূন্যস্থানটা পূরণ করব, ঠিক আছে। চলো, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এখানে বি থাকা মানে কি জানো, বি থাকা মানে অ্যামিজ আর ওয়াজ আর অক্সিলারি ভার্বগুলো তোমরা নিশ্চয়ই জানো। দেয়ার ওয়াজ এ কালচারাল, এখানে ওয়াজ হবে, ঠিক আছে। শূন্যস্থানে কি বসবে বলো তো, ওয়াজ এ কালচারাল শো। দ্য স্টুডেন্ট স্যাং, অর্থাৎ গান গাওয়ার ইংরেজি পাস্ট টেন্স হবে স্যাং। এখানে কিন্তু একটা বিষয় আমি তোমাকে বলি না, যে বলছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্ব ইন দ্য বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্মস, অর্থাৎ এখানে ভার্বের সঠিক ফর্মটা ব্যবহার করে কিন্তু তোমাকে এটা পূরণ করতে বলা হয়েছে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস তোমরা তো সবাই পড়ছো। গল্পটা যেহেতু অতীত নিয়ে, সো আমাদেরকে এখানে সিং যদি থাকে আমাদের অবশ্যই কী দিতে হবে, সেং। যদি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় সেটা আমরা কি ব্যবহার করব, অ্যামিজার নাকি ওয়াজ ওয়ার, কারণ ফার্স্ট টাইম যেহেতু গল্পটা, সো আমরা ওয়াজ ওয়ারটা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা কি শূন্যস্থান পেলাম, এখানে আমরা স্যাং ব্যবহার করি, এসএএনজি, ঠিক আছে। ড্যান্স অ্যান্ড হচ্ছে স্টেজড, এই যেখানে স্টেজড ব্যবহার করব, এই শূন্যস্থানে আমরা স্টেজড ব্যবহার করব। অ্যাট ওয়ান অ্যাক্ট প্লে ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান স্পোক, এখানে হবে স্পোক, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক হাইলি অফ ইট, ঠিক আছে। শিক্ষার্থীরা এরপরে তোমাদের এখান থেকে লেসন 2 অর্থাৎ ফ্লোরা ফার্স্ট ডে অ্যাট স্কুল, এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য ক্লাসগুলোর লিঙ্ক অথবা পরবর্তী ক্লাসের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারবা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাই।